বিনয় পিতকে মহাবর্গ। এক মহাস্কন্দ বুদ্ধত্ব লাভ ও প্রথম যাত্রা। স্থান পুরুবেলা। এক বদিকটা। তখন বুদ্ধ ভগবান সবেমাত্র বুদ্ধত্ব লাভ করিয়া পুরুবেলায় অবস্থান করিতেছিলেন। নিরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষমূলে অনন্তর ভগবান বোধি তরুমূলে সপ্তাহকাল একাসনে ধ্যান পদ্মাসনে বিমুক্তি সুখ অনুভব করতেছিলেন। ভগবান রাত্রির প্রথম জামে চতুর্থ সোঁটপাত তট্ট অনুলোম প্রতিলোম ভাবে উৎপত্তি ও নিরোধ বসে সমনে আনুপর্বিক পর্যালোচনা করিলেন। অবিদ্যা প্রত্যয় হইতে সংস্কার, সংস্কার প্রত্যয় হইতে বিজ্ঞান, বিজ্ঞান প্রত্যয় হইতে নামরূপ, নামরূপ প্রত্যয় হইতে সরায়টন, সরায়টন প্রত্যয় হইতে স্পর্শ, স্পর্শ প্রত্যয় হইতে বেদনা, বেদনা প্রত্যয় হইতে তৃষ্ণা, তৃষ্ণা প্রত্যয় হইতে উপাদান, উপাদান প্রত্যয় হইতে ভব, ভব প্রত্যয় হইতে জন্ম, জন্ম প্রত্যয় হইতে জরা মরণ শোক পরিদেবন দুঃখ দমনস্য ও নৈরাশ্য উৎপন্ন হয়। এরূপে সমগ্র দুঃখ স্কন্ধের সমুদয় বা উৎপত্তি হয়। নিশেষে সেই অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ, নামরূপ নিরোধে সরায়তন নিরোধ, সরায়তন নিরোধে স্পর্শ নিরোধ, স্পর্শ নিরোধে বেদনা নিরোধ, বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধ, তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ, উপাদান নিরোধে ভব নিরোধ, ভব নিরোধে জন্ম নিরোধ, জন্ম নিরোধে জরা মরণ শোক পরিদেবন দুঃখ দমনস্য ও নৈরাশ্যর নিরোধ হয়। এইরূপে সমগ্র দুঃখ স্কন্ধের নিরোধ হয়। এই তত্ত্বার্থ বিদিত হইয়া ভগবান সেই শুভক্ষণে আবেগপূর্ণ এই উদান গাথা উচ্চারণ করিলেন। সমুদিত যবে ধর্ম জ্ঞানের বিষয় বীর্যবান ধ্যানরত ব্রাহ্মণের হয়। দূরে যায় সর্বশঙ্কা সকল সংশয়, জানে যাহে হেতু বসে ধর্ম সমুদয়। ভগবান পুনরায় রাত্রির মধ্যম জামে চতুর্থ সোঁটপাত তট্ট অনুলোম প্রতিলোম ভাবে উৎপত্তি ও নিরোধ বসে সমনে আনুপর্বিক পর্যালোচনা করিলেন। অবিদ্যা প্রত্যয় হইতে সংস্কার, সংস্কার প্রত্যয় হইতে বিজ্ঞান, বিজ্ঞান প্রত্যয় হইতে নামরূপ ইত্যাদি। এরূপে সমগ্র দুঃখ স্কন্ধের সমুদয় বা উৎপত্তি হয়। নিশেষে সেই অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ ইত্যাদি। এরূপেই সমগ্র দুঃখ স্কন্ধের নিরোধ হয়। এই তত্ত্বার্থ বিদিত হইয়া ভগবান সেই শুভক্ষণে আবেগপূর্ণ এই উদান গাথা উচ্চারণ করিলেন। সমুদিত যবে ধর্ম জ্ঞানের বিষয় বীর্যবান ধ্যানরত ব্রাহ্মণের হয়। দূরে যায় সর্বশঙ্কা সকল সংশয়, জানে যাহা হেতু কয়ে প্রত্যয়ের ক্ষয়। ভগবান পুনরায় রাত্রির শেষ জামে চতুর্থ সোঁটপাত তত্ত্ব অনুলোম প্রতিলোম ভাবে উৎপত্তি ও নিরোধ বসে সমনে আনুপর্বিক পর্যালোচনা করিলেন। অবিদ্যা প্রত্যয়ে হইতে সংস্কার, সংস্কার প্রত্যয় হইতে বিজ্ঞান, বিজ্ঞান প্রত্যয় হইতে নামরূপ ইত্যাদি। এরূপে সমগ্র দুঃখ স্কন্ধের সমুদয় বা উৎপত্তি হয়। নিশেষে সেই অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ ইত্যাদি। এরূপেই সমগ্র দুঃখ স্কন্ধের নিরোধ হয়। এই তত্ত্বার্থ বিদিত হইয়া ভগবান সেই শুভক্ষণে আবেগপূর্ণ এই উদান গাথা উচ্চারণ করিলেন। সমুদিত যবে ধর্ম জ্ঞানের বিষয় বীর্যবান ধ্যানরত ব্রাহ্মণের হয়। রহে বীর মার সৈন্য বিধ্বস্ত করিয়া অংশুমালী জটা অন্তরিক্ষ উদ্বাসিয়া। বোধিকটা সমাপ্ত। 2
অজপাল কটা। ভগবান সপ্তাহ ঘটে সেই সমাধি হইতে উঠিয়া অজপাল নেগ্রডা তুরমূলে উপস্থিত হইলেন। সেই স্থানীয় সপ্তাহকাল একাসনে ধ্যান পদ্মাসনে বিমুক্তি সুখ অনুভব করতেছিলেন। তখন হুহুঙ্ক জাতীয় জনক ব্রাহ্মণ ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া তিনি ভৃত্যালাপসলে ভগবানের সহিত কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিয়া একান্তে দাঁড়াইলেন। একান্তে দণ্ডায়মান হইয়া ভগবানকে কহিলেন, হে গৌতম, কিসে ব্রাহ্মণ হয়? ব্রাহ্মণের করণীয় ধর্ম কি কি? ভগবান ইহা বিদিত হইয়া সেই শুভক্ষণে আবেগপূর্ণ এই উদান গাথা উচ্চারণ করিলেন। বাহিত সকল ভাব ব্রাহ্মণ সেজন, নাহি হুহুঙ্কার, মুখে সংযত জীবন, নিষ্কষায় নাহি মল স্বভাব নির্মল, বেদান্তক ব্রহ্মসহ্য হয়েছে সফল, ন্যায় ধর্মে ব্রহ্মবাদ বলেছে ব্রাহ্মণ, জগতে কোটাও যার নাহিক স্খলন। অজপাল নেগ্রডা কটা সমাপ্ত। 3. মুসলিন্দ কটা। ভগবান সপ্তাহ ঘটে সেই সমাধি হইতে উঠিয়া মুসলিন্দ তুরমূলে উপস্থিত হইলেন এবং তথায় সপ্তাহকাল একাসনে ধ্যান পদ্মাসনে বিমুক্তি সুখ অনুভব করতেছিলেন। সেই সময় মহা অকাল মেঘ উত্থিত হইল। সপ্তাহ ব্যাপিয়া বৃষ্টি বাদল, শীতল হাওয়া ও দুর্দিন। মুসলিন্দ নাগরাজ স্বীয় ভবন হইতে বাহির হইলেন। ভগবানের দেহ স্বীয় সপ্ত দেহকুণ্ডলে বেষ্টিত করিয়া ভগবানের চিরপরিপূর্ণ বিস্তৃত করিয়া রহিলেন। উদ্দেশ্য যাহাতে ভগবান চিতোষ্ণ ক্লিষ্ট অথবা ধ্বংস মশক বাটাটপ ও শরীর দ্বারা স্পৃষ্ট না হন। সপ্তাহ গতে মুসলিন্দ নাগরাজ আকাশ মেঘ মুক্ত দেখিয়া ভগবানের দেহ হইতে স্বীয় দেহবেষ্টন অপসারিত করিয়া নাগবেশ পরিহার পূর্বক মানব রূপ ধারণ করিয়া ভগবানের পুরভাগে গীতাঞ্জলি হইয়া ভগবানকে প্রণতি জ্ঞাপনের ভাবে দাঁড়াইলেন। ভগবান তাহা বিদিত হইয়া সেই শুভক্ষণে আবেগপূর্ণ এই উদান গাথা উচ্চারণ করিলেন। বিবেক বৈরাগ্য সুখে তুষ্ট যার মন, বহুশ্রুত ধর্মে লবে জ্ঞান দর্শন, অহিংসা অক্রোধ সুখ, হিংসায় সংযম, বিশ্বে বিরাগতা সুখ কাম অতিক্রম, অস্মি আসি আমি এই মান অতিমান, অস্মিতার জয়ে সুখ পরম মহান। মুসলিন্দ কথা সমাপ্ত। 4. রাজায়তন কটা। সপ্তাহ গতে ভগবান সেই সমাধি হইতে উঠিয়া মুসলিন্দ মূল হইতে রাজায়তন মূলে উপস্থিত হইলেন এবং সেই স্থানীয় সপ্তাহকাল একাসনে ধ্যান পদ্মাসনে বিমুক্তি সুখ অনুভব করতেছিলেন। তখন থরপুস ও বল্লিক নামে 2 জন বণিক উৎকল হইতে সেই স্থান দিয়া দীর্ঘপথ পর্যটন করতেছিলেন। তাহাদের জ্ঞাতি সলোহিত দেবতা তাহাদিগকে কহিলেন, মারিচ, ভগবান বুদ্ধত্ব লাভ করিয়া রাজায়তন মূলে অবস্থান করিতেছেন। আপনারা তাহাকে মন্ত্র ও মধুপিণ্ড দানে পূজা করুন। তাহা আপনাদের দীর্ঘকাল হিত ও সুখের কারণ হইবে। অনন্তর তাহারা মন্ত্র ও মধুপিণ্ড হস্তে ভগবানের নিকট উপস্থিত হইলেন এবং ভগবানকে অভিবাদন করিয়া একান্তে দণ্ডায়মান হইলেন। একান্তে দাঁড়াইয়া তাহারা ভগবানকে কহিলেন, প্রভু, আপনি আমাদের মন্ত্র ও মধুপিণ্ড গ্রহণ করুন, যেন ইহা আমাদের দীর্ঘকাল হিত ও সুখের কারণ হয়।
ভগবান ভাবিলেন, তথাগত সহস্তে ভিক্ষা গ্রহণ করেন না, আমি মন্ত ও মধুপিণ্ড কিসে গ্রহণ করিব। তখন চারিলোকপাল মহারাজা সচিত্তে ভগবানের চিত্ত পরিবিতর্ক জানিতে পারিয়া চতুর্দিক হইতে 4টি শিলাপাত্র ভগবানের নিকট উপস্থিত করিয়া কহিলেন, প্রভু, ইহাতে মন্ত ও মধুপিণ্ড গ্রহণ করুন। ভগবান সেই মহার্ঘ শিলাপাত্রের প্রত্যেকটিতে মন্ত ও মধুপিণ্ড গ্রহণ করিয়া ভোজন করিলেন। বণিকদ্বয় ভগবানকে কহিলেন, প্রভু, আমরা উভয়ে ভগবানের শরণাগত এবং তদুপদিষ্ট ধর্মের চরণাগত হইতেছি। ভগবান আমাদিগকে আজ হইতে আমরণ শরণাগত উপাসক বলিয়া অবধারণ করুন। তাহারা জগতে সর্বপ্রথম দ্বিভাষিক উপাসক হইয়াছিলেন। রাজায়তন কথা সমাপ্ত। 5. ব্রহ্মার জানসা কটা। তদনন্তর সপ্তাহগতে ভগবান সমাধি হইতে উঠিয়া রাজায়তন মূল হইতে পুনরায় অজপাল নিগ্রদ তুরমূলে গমন করিলেন। তথায় অবস্থান করিতে লাগিলেন। নিবৃতে ধ্যানাবিষ্ট অবস্থায় তাহার মনে এই বিতর্ক উৎপন্ন হইল, আমি গম্ভীর দুর্দর্শ অর্থাৎ দুরধিগম্য দুর্নবদ্য শান্ত প্রণীত তর্কাতীত নিপুণ পণ্ডিত বেদনীয় ধর্ম আয়ত্ত করিয়াছি। জনসাধারণ আলয়ারাম আলয়ারট আলয় সম্বোধিত, তাহাদের পক্ষে ঈদ প্রত্যয়টা পতিত সুটপাট এই তত্ত্বস্থান দর্শন করা দুষ্কর। তাহাদের পক্ষে সর্বসংস্কার সমট সর্ব উপাধি মুক্ত তৃষ্ণাক্ষয় রাগবিহীনতা এই তত্ত্বস্থান দর্শন করা আরও দুষ্কর। যদি আমি ধর্ম উপদেশ করি এবং অপরে তাহা বুঝিতে না পারে, তাহা হইলে তাহা আমার পক্ষে ক্লেশ ও বিরক্তির কারণ হইবে। তখন তাহার মুখ হইতে অশ্রুতপূর্ব এই আচার্য গাথাগুলি উচ্চারিত হইয়াছিল। কষ্টে যাহা অধিকত প্রকাশে কি কাজ, রাগদেশ পরায়ণ মানব সমাজ। রাগদেশ অভিভূত অজ্ঞান অবোধ, এই ধর্ম তাহাদের নহে সুখবোধ। শ্রোত প্রতিকূলগামী নিপুণ গভীর দুর্দশ অতি সূক্ষ্ম ধর্ম সুগভীর। কেমনে দেখিবে তাহা রাগাসক্ত জন, তমস্কন্ধে অন্ধকারে আবৃত নয়ন। এই চিন্তা করিয়া ভগবান অনুৎসুকর প্রতি তাহার চিত্ত নমিত করিলেন, ধর্মদেশনার প্রতি নহে। তখন সহম্পতি ব্রহ্মা সচিত্তে ভগবানের চিত্ত পরিবিতর্ক জানিয়া বলিয়া উঠিলেন, ওহো, বিশ্ব যে নাশ হইয়া যাইবে, ওহো, জগৎ যে বিনষ্ট হইয়া যাইবে, তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের চিত্ত যে ধর্ম প্রসারের পরিবর্তে অনুৎসুকর প্রতি নমিত হইল। ইহা ভাবিয়া সহম্পতি ব্রহ্মা যেমন কোনো বলবান পুরুষ সংকুচিত বাহু প্রসারিত করে অথবা প্রসারিত বাহু সংকুচিত করে, তেমনভাবে ব্রহ্মলোক হইতে অন্তর্হিত হইয়া ভগবানের সম্মুখে আবির্ভূত হইলেন এবং উত্তরীয় একাংশে স্থাপন করিয়া দক্ষিণ জানুমণ্ডলে ভূমি স্পর্শ করিয়া এবং কৃতাঞ্জলি হইয়া ভগবানকে কহিলেন, প্রভু তথাগত, আপনি ধর্ম উপদেশ করুন। সুগত, আপনি ধর্ম উপদেশ করুন। স্বল্পরস জাতীয় জীব আছে, যাহারা ধর্ম শ্রবণ করিতে না পারিলে অধপতিত হইবে। ধর্মের রসগ্রাহী
শ্রোতা অবশ্যই মিলিবে। ব্রহ্মা সহম্পতি এইভাবে 3 বার জানসা করিলে ভগবান 3 বার প্রত্যাখ্যান করিলেন। ব্রহ্মা সহম্পতি পুনঃ ইহা বলিলেন। ইহা বলিয়া অতঃপর গাথায় প্রকাশ করিলেন। অদিত মগধে পূর্বে ধর্ম সমল, নহে সুচিন্তিত তাহা শুদ্ধ নির্মল। উদ্ঘাটিত এবে জান অমৃতের দ্বার, জন্ম জরা মৃত্যু হতে করিতে উদ্ধার। সুমোদিত ধর্ম হেটা শুদ্ধ সুবিমল, সুচিন্তিত শুন তাহা শুভ্র নির্মল। চলে স্থিত জটা কেহ দেখে জনতারে, পর্বত শিখর হতে নিম্নে চারিদারে। সেইরূপ হে সুমের করি আরোহণ, ধর্মময় প্রাসাদেতে কর বিলোকন। সর্বদর্শী বিতশোক শোকাকুল জনে, হের তুমি চারিদারে রয়েছে কেমনে। জন্ম জরা অভিভূত করিছে ক্রন্দন, অজাতে অজরে তুমি পেয়েছ দর্শন। ভূতবীর জয়ী তুমি বিজিত সংগ্রাম, ঋণহীন চাট্টবাহ তুমি গুণদাম। বিচরণ কর লোকে তুমি ভগবান, উপদেশ কর ধর্ম তব সুমহান। অবশ্য মিলিবে শ্রোতা বহু জ্ঞানবান, বুঝিতে পারিবে ধর্ম হবে আগুয়ান। অনন্তর ভগবান ব্রহ্মার মনোভাব বিদিত হইয়া সর্বসত্ত্বের প্রতি কারুণ্যবশত বুদ্ধ নেত্রে বিশ্ব বিলোকন করিতে গিয়া দেখিতে পারিলেন, জীবের মধ্য কেহ কেহ স্বল্পরস, কেহ কেহ মহারস, কেহ বা তীক্ষ্ণেন্দ্রিয়, কেহ বা মৃদু ইন্দ্রিয়, কেহ বা সুআকার বিশিষ্ট, কেহ বা কদাকার, কেহ বা সুবোধ, কেহ বা অবোধ, কেহ কেহ পরলোক ও ভাববৈদর্শী হইয়া অবস্থান করিতেছে, কেহ বা পরলোক ও ভাববৈদর্শী হইয়া অবস্থান করিতেছে না। যেমন উৎপল পদ্ম অথবা পুণ্ডরিকের মধ্য কোনো কোনো উৎপল পদ্ম অথবা পুণ্ডরিক জলে উৎপন্ন হইয়া জলে সংবর্ধিত হইয়া জলাভ্যন্তরেই প্রসিত হয়। কোনো কোনটি জলে উৎপন্ন ও সংবর্ধিত হইয়া জল সীমায় স্থিত থাকে, আবার কোনো কোনটি জলে উৎপন্ন ও সংবর্ধিত হইয়া জল হইতে অদ্ভুতিত হইয়া জলের সহিত লিপ্ত না হইয়াই অবস্থিত থাকে। তেমনই ভাবে ভগবান বুদ্ধ বিশ্ব বিলোকন করিয়া দেখিতে পাইলেন, জীবগণের মধ্যে কেহ কেহ স্বল্পরস, কেহ কেহ মহারস, কেহ বা তীক্ষ্ণেন্দ্রিয়, কেহ বা মৃদু ইন্দ্রিয়, কেহ বা সুআকার বিশিষ্ট, কেহ বা খদাকার, কেহ বা সুবোধ, কেহ বা অবোধ, কেহ কেহ পরলোক ও ভাববৈদর্শী হইয়া অবস্থান করিতেছে, কেহ বা পরলোক ও ভাববৈদর্শী নহে। তাহা দেখিয়া ভগবান সহম্পতি ব্রহ্মাকে গাথাযোগে কহিলেন, উদ্ঘাটিত জান তবে অমৃতের দ্বার, জন্ম জরা মৃত্যু হতে করিতে উদ্ধার। শ্রোতা যারা শনিবারে বেকুল যাহারা, শ্রদ্ধা প্রকাশিয়া ধর্ম শুনুক তাহারা। কষ্ট জানি করি নাই ব্রহ্মা অস্বীকার, প্রসারিতে ধর্ম যাহা অভ্যস্ত আমার। বিশ্বের মনুষ মাঝে করিতে প্রসার, ধর্ম সুপ্রণীত যাহা অমৃতের দ্বার। ব্রহ্মার জাঞ্চা কথা সমাপ্ত। ভগবান ধর্ম প্রসার করিবেন বলিয়া আমাকে সম্মতি দিতেছেন জানিয়া ব্রহ্মা সহম্পতি ভগবানকে অভিবাদন পূর্বক পূর্বভাগে দক্ষিণ পার্শ্ব রাখিয়া তথা হইতে অন্তর্হিত হইলেন। 6. ধর্মচক্র প্রবর্তন।
ভগবানের মনে এই চিন্তা উদিত হইল, আমি সর্বপ্রথম কাহার নিকট এই ধর্ম উপদেশ করিব? কেই বা তাহা বুঝিতে পারিবে? পরক্ষণে তাহার মনে হইল, কেন আরার কালাম তো দক্ষ, মেধাবী, সুপণ্ডিত, দীর্ঘকাল ব্যাপিয়া সাধনায় রত এবং তাহার স্বভাব নির্মল। অতএব আমি সর্বপ্রথম তাহারই নিকট ধর্ম উপদেশ করিব। তিনি নিশ্চয় তাহা সত্তর বুঝিতে পারিবেন। তখন নেপথ্যজনক দেবতা ভগবানকে জানাইলেন, প্রভু, সপ্তাহকাল হইল আরার কালাম দেহ ত্যাগ করিয়াছেন। ভগবানের ও জ্ঞান দর্শন উৎপন্ন হইল। সপ্তাহ পূর্বে আরার কালাম দেহ ত্যাগ করিয়াছিলেন। ভগবানের মনে এই চিন্তা উদিত হইল, আরার কালাম মহাজ্ঞানী ছিলেন বটে। যদি তিনি এই ধর্ম শ্রবণ করিতেন, তাহলে তিনি তাহা সত্তর বুঝিতে পারিতেন। অতঃপর তাহার মনে এই চিন্তা উদিত হইল, আমি কাহার নিকট সর্বপ্রথম এই ধর্ম উপদেশ করিব? কে এই ধর্ম সত্তর বুঝিতে পারিবে? তখন তাহার মনে হইল, রুদ্রক রামপুত্র তো দক্ষ, মেধাবী, সুপণ্ডিত, দীর্ঘকাল সাধনায় রত এবং স্বভাবে নির্মল। অতএব আমি তাহারই নিকট সর্বপ্রথম ধর্ম উপদেশ করিব। তিনি এই ধর্ম সত্তর বুঝিতে পারিবেন। তখন নেপথ্য জনক দেবতা তাহাকে জানাইলেন, প্রভু, গত রাতে রুদ্রক রামপুত্র কালগত হইয়াছেন। ভগবানের ও জ্ঞান দর্শন উৎপন্ন হইল। সত্যই রুদ্রক রামপুত্র গত রাত্রে কালপ্রাপ্ত হইয়াছেন। তখন তাহার মনে এই চিন্তা উদিত হইল, রুদ্রক রামপুত্র মহাজ্ঞানী ছিলেন। যদি তিনি এই ধর্ম শ্রবণ করিতেন, তাহলে তিনি ইহা সত্তর বুঝিতে পারিতেন। পুনরায় তাহার মনে হইল, আমি কাহার নিকট সর্বপ্রথম ধর্ম উপদেশ করিব? কেই বা এই ধর্ম সত্তর বুঝিতে পারিবে? তখন তাহার মনে এই চিন্তা উদিত হইল, পঞ্চবর্গীয় ভিক্ষুগণ আমার বহু উপকারী। যখন আমি সাধনা তৎপর ছিলাম, তখন তাহারা নিকটে উপস্থিত থাকিয়া আমার পরিচর্যা করিয়াছিল। আমি সর্বপ্রথম তাহাদের নিকট ধর্ম উপদেশ করিব। অতঃপর তাহার মনে এই চিন্তা উদিত হইল, এই পঞ্চবর্গীয় ভিক্ষুগণ কোথায় অবস্থান করিতেছে? ভগবান দিব্য নেত্রে, বিশুদ্ধ ও লোকটির দৃষ্টিতে দেখিতে পাইলেন যে পঞ্চবর্গীয় ভিক্ষুগণ বারাণসীর সন্নিধানে ঋষিপটন মৃগদাবে অবস্থান করিতেছে। ভগবান উরুবেলায় যথারসি অবস্থান করিয়া বারাণসীর অভিমুখে যাত্রা করিলেন। উপক নামক আজীবক দেখিতে পাইল যে ভগবান দীর্ঘপথ যাত্রী হইয়া গয়া ও বোধিদ্রুমের মধ্যবর্তী স্থানে উপনীত হইয়াছেন। ভগবানকে দেখিয়া উপক কহিল, এই যে দেখিতেছি, তোমার ইন্দ্রিয়গ্রাম সুবিমল হইয়াছে, তোমার দেহ কান্তি যে পরিশুদ্ধ এবং সুপরিষ্কৃত হইয়াছে। বন্ধু, তুমি কাহার উদ্দেশ্যে প্রবর্জিত হইয়াছ? কে বা তোমার শাস্তা? কোন ধর্মেই বা তোমার রুচি? তদুত্তরে ভগবান উপক আজীবককে গাতাযোগে সম্বোধন করিয়া কহিলেন, সকলের বিভু আমি, সর্ববিধ হয়েছি এখন। কোন ধর্ম নহি লিপ্ত, ছিন্ন মম সকল বন্ধন। সর্বঞ্জহ সর্বত্যাগী, তৃষ্ণাকয়ে বিমুক্ত মানস। নিজ অভিজ্ঞায় যদি সিদ্ধ আমি পরিত মানস। বল তবে আজীবক, কারে আমি করিব উদ্দেশ? স্বয়ংভূ হইয়া নিজে গুরুরূপে করিব নির্দেশ। আচার্য নাহিক মোর
নাহি গুরু নাহি উপাধ্যায়, সদৃশ যে কেহ নাই, প্রতিদ্বন্দ্বী মম এ দরাই। ব্রহ্ম ভুবন মাঝে কথা আছে হেন কোন জন, প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যজিবারে লোকাটির রণ। অরহট আমি যে বিশ্বে, আমি হই শাস্ত্রা অনুত্তর, সম্যক সম্বুদ্ধ আমি স্মৃতিভূত নিবৃত অন্তর। ধর্মচক্র পরবর্তীতে চলিয়াছি কাশীর নগর, অন্ধবিশ্বে বাজাইয়া অমৃত দুন্দুবি নিরন্তর। বন্ধু, তুমি যেভাবে তোমার পরিচয় দিতেছ, তাহাতে তুমি কি অনন্ত জিন হইবার যোগ্য? ভগবান বলিলেন, জিন যারা জয়ী তারা, জিত অরি যারা রিপুঞ্জয়। মাদ্রিদ যে জিন তারা সিদ্ধ, করি আসবের কয়। আছে যত পাপ ধর্ম, সব আমি করিয়াছি জয়। তাই তো উপক তোমাদি আমি জিন পরিচয়। ভগবান একথা বলিলে বন্ধু, তাহা হইবে বলিয়া উপক আজীবক মাতা নাড়িয়া উৎমার্গ অবলম্বনে প্রস্থান করিল। স্থান বারাণসী। ভগবান ক্রমাগত পর্যটন করিতে করিতে বারাণসী সন্নিধানে ঋষিপটন মৃগদাবে উপনীত হইলেন, যেখানে পঞ্চবর্গীয় ভিক্ষুগণ অবস্থান করিতেছিলেন। পঞ্চবর্গীয় ভিক্ষুগণ দূর হইতে দেখিতে পাইলেন যে ভগবান আসিতেছেন। তিনি আসিতেছেন দেখিয়া তাহারা পরস্পর পরস্পরকে সতর্ক করিয়া রাখিলেন। এই যে দ্রব্যবহুল সাধনাভ্রষ্ট বাহুল্য প্রবৃত্ত শ্রমণ গৌতম আসিতেছেন, তাহাকে অভিবাদন করা হইবে না, তাহার সম্মানার্থ গাত্রোত্থান করা হইবে না, এবং তাহার সংবর্ধনা করিয়া তাহার হস্ত হইতে পাত্র শিবর গ্রহণ করা হইবে না, কেবলমাত্র আসন প্রস্তুত করিয়া রাখা হইবে। যদি তিনি ইচ্ছা করেন তবে তাহাতে উপবেশন করিতে পারিবেন। কিন্তু যেই মাত্র ভগবান পঞ্চবর্গীয় ভিক্ষুগণের নিকটবর্তী হইলেন, তখন তাহারা কেহ স্ব প্রতিজ্ঞা বজায় রাখিতে সমর্থ হইলেন না। তাহারা প্রতিজ্ঞা রক্ষা করিতে অসমর্থ হইয়া ভগবানের দিকে অগ্রসর হইয়া একজন তাহার পাত্র শিবর গ্রহণ করিলেন, একজন আসন নির্দিষ্ট করিয়া রাখিলেন, একজন পাদোদক পাদপীঠ ও ফিরি প্রস্তুত করিয়া রাখিলেন। ভগবান নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। উপবেশন করিয়া ভগবান পাদ প্রক্ষালন করিলেন। তখন পঞ্চবর্গীয় ভিক্ষুগণ ভগবানকে স্বনামে বন্ধু সম্বোধন করিয়া তাহার সহিত দোসরভাবে আচরণ করিতে আরম্ভ করিলেন। ভগবান পঞ্চবর্গীয় ভিক্ষুগণকে কহিলেন, হে ভিক্ষুগণ, স্বনামে বন্ধু সম্বোধন করিয়া তথাগতের সহিত আচরণ করিও না। তিনি যে অর্হৎ সম্যক সম্বুদ্ধ, হে ভিক্ষুগণ অবহিত হো, অমৃত অধিগত হইয়াছে। আমি অনুশাসন প্রদান করিতেছি, ধর্ম উপদেশ করিতেছি। তোমরা যেভাবে উপদিষ্ট হইবে সেভাবে প্রতিপন্ন হইলে অচিরেই যেই জন্য কুলপুত্রগণ সম্যকভাবে আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হয়, সেই অনুত্তর ব্রহ্মচর্য পরিসমাপ্তি দৃষ্ট ধর্মে অর্থাৎ প্রত্যক্ষ জীবনে অভিজ্ঞা দ্বারা সাক্ষাৎকার করিয়া তাহাতে অবস্থান করিতে পারিবে। তদুত্তরে পঞ্চবর্গীয় ভিক্ষুগণ ভগবানকে বলিলেন, সে কি গৌতম, তুমি সেই কতর বিহার, কতর পন্থা, সেই দুষ্কর সজ্জা দ্বারা অতীন্দ্রিয় ধর্মলাভ করিতে পারিলে না। আর্যজ্ঞান দর্শন লাভ তো দূরের কথা, আর এখন দ্রব্যবহুল সাধনাভ্রষ্ট এবং বাহুল্য প্রবৃত্ত হইয়া তুমি কি বলিতে চাও যে তুমি আর্য
জ্ঞান দর্শন সহ অতীন্দ্রিয় ধর্ম আয়ত্ত করিতে পারিবে। তদুত্তরে ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, তথাগত দ্রব্যবহুল সাধনাভ্রষ্ট এবং বাহুল্য প্রবৃত্ত নহেন। তিনি যে অর্হৎ সম্যক সম্বুদ্ধ, তোমরা অবহিত হও, অমৃত অধিগত হইয়াছে। আমি অনুশাসন প্রদান করিতেছি, ধর্মোপদেশ দিতেছি। তোমরা যেভাবে উপদিষ্ট হইবে সেভাবে প্রতিপন্ন হইলে অচিরেই যে জন্য কুলপুত্রগণ সম্যকভাবে আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হয়, সেই অনুত্তর ব্রহ্মচর্য পরিসমাপ্তি দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা দ্বারা সাক্ষাৎকার করিয়া তাহাতে অবস্থান করিতে পারিবে। পঞ্চবর্গীয় ভিক্ষুগণ দ্বিতীয় ও তৃতীয়বার একই উক্তি করিলে ভগবান তাহাদিগকে কহিলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি জানো যে আমি পূর্বে নিজ সম্বন্ধে এরূপ কথা বলিয়াছি? না প্রভু, আপনি বলেন নাই। হে ভিক্ষুগণ, তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধ, তোমরা অবহিত হও, অমৃত অধিগত হইয়াছে। আমি অনুশাসন প্রদান করিতেছি, ধর্ম উপদেশ দিতেছি। তোমরা যেভাবে উপদিষ্ট হইবে সেভাবে প্রতিপন্ন হইলে অচিরেই যে জন্য কুলপুত্রগণ সম্যকভাবে আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হয়, সেই অনুত্তর ব্রহ্মচর্য পরিসমাপ্তি দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা দ্বারা সাক্ষাৎকার করিয়া তাহাতে অবস্থান করিতে পারিবে। ইহাতে ভগবান পঞ্চবর্গীয় ভিক্ষুগণকে বিষয়টি জানাইতে সমর্থ হইলেন। পঞ্চবর্গীয় ভিক্ষুগণ ভগবানের উপদেশ সর্বনেশ্বু হইলেন, অবহিত হইলেন এবং তত্ত্বজ্ঞান লাভের জন্য চিত্ত উপস্থাপিত করিলেন। ভগবান পঞ্চবর্গীয় ভিক্ষুগণকে আহ্বান করিয়া বলিলেন, হে ভিক্ষুগণ, প্রবর্জিত এই দুই অন্ত অনুশীলন করিতে বা অনুশীলন করিবে না। প্রথম, কাম সুখোদ্রেকের প্রতি অনুরক্তি, যাহা হীন, গ্রাম্য, ইতর সাধারণের সেব্য, অনার্য, জনশীট ও অনত্যযুক্ত। দ্বিতীয়, আত্মনিগ্রহে অনুরক্তি, যাহা দুঃখদায়ক, অনুৎকৃষ্ট ও অনত্যযুক্ত। হে ভিক্ষুগণ, এই দুই অন্তের অনুগামী না হইয়া তথাগত মধ্যম প্রতিপদ অর্থাৎ মধ্যপন্থা অভিসম্বধি জ্ঞানে লাভ করিয়াছেন, যাহা চক্ষুকরণী ও জ্ঞানকরণী এবং যাহা উপশম, অভিজ্ঞা সম্বন্ধী ও নির্বাণের অভিমুখে সংবর্তিত হয়। সেই মধ্যম প্রতিপদ কি, যাহা তথাগত অভিসম্বধি জ্ঞানে লাভ করিয়াছেন, যাহা চক্ষুকরণী, জ্ঞানকরণী এবং যাহা উপশম, অভিজ্ঞা সম্বন্ধী ও নির্বাণ অভিমুখে সংবর্তিত হয়। আর্যাষ্টাঙ্গিক মার্গই সেই মধ্যম প্রতিপদা বা প্রতিপদ। অষ্টাঙ্গ যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। হে ভিক্ষুগণ, ইহাই সেই মধ্যম প্রতিপদ, যাহা তথাগত অভিসম্বধি জ্ঞানে লাভ করিয়াছেন, যাহা চক্ষুকরণী, জ্ঞানকরণী এবং যাহা উপশম, অভিজ্ঞা সম্বন্ধী ও নির্বাণ অভিমুখে সংবর্তিত হয়। হে ভিক্ষুগণ, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ, ইহাই দুঃখ আর্য সত্য। হে ভিক্ষুগণ, পুনর্ভব সাধিকা, নন্দিরাগ সহগতা এবং তত্র তত্র গমনাবিলাসিনী, এই যে তৃষ্ণা, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভব তৃষ্ণা, ইহাই দুঃখ সমুদয় আর্য সত্য। হে ভিক্ষুগণ, যাহা নিঃশেষে
সেই তৃষ্ণার বিরাগ, সেই তৃষ্ণার নিরোধ, ত্যাগ ও বিসর্জন, এবং তাহা হইতে অনালয় মুক্তি, তাহাই দুঃখ নিরোধ আর্য সত্য। হে ভিক্ষুগণ, অষ্টাঙ্গিক মার্গই দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা আর্য সত্য। অষ্টাঙ্গ যটা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। হে ভিক্ষুগণ, অশ্রুতপূর্ব ধর্মে ইহা দুঃখ আর্য সত্য। আমার এরূপ সুদৃষ্টি উৎপন্ন হয়, এরূপে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হয়। সেই দুঃখ পরিজ্ঞায় এবং আমা কর্তৃক তাহা পরিজ্ঞাত হইয়াছে। অশ্রুতপূর্ব ধর্মে আমার এই সুদৃষ্টি উৎপন্ন হইয়াছে, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা দুঃখ সমুদয় আর্য সত্য। অশ্রুতপূর্ব ধর্মে আমার এরূপ সুদৃষ্টি উৎপন্ন হইয়াছে, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হইয়াছে। সেই দুঃখ সমুদয় পরিত্যাজ্য এবং তাহা আমা কর্তৃক পরিত্যক্ত হইয়াছে। অশ্রুতপূর্ব ধর্মে আমার এই সুদৃষ্টি উৎপন্ন হইয়াছে, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধ আর্য সত্য। অশ্রুতপূর্ব ধর্মে আমার এরূপ সুদৃষ্টি উৎপন্ন হইয়াছে, এরূপে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হইয়াছে। সেই দুঃখ নিরোধ সাক্ষাৎ করণীয় এবং তাহা আমা কর্তৃক সাক্ষাৎকৃত হইয়াছে। অশ্রুতপূর্ব ধর্মে আমার এই সুদৃষ্টি উৎপন্ন হইয়াছে, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধ গামী প্রতিপদ আর্য সত্য। অশ্রুতপূর্ব ধর্মে আমার এরূপ সুদৃষ্টি উৎপন্ন হইয়াছে, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হইয়াছে। সেই দুঃখ নিরোধগামী প্রতিপদ বর্ধনীয় এবং তাহা আমা কর্তৃক বর্ধিত হইয়াছে। অশ্রুতপূর্ব ধর্মে আমার এই সুদৃষ্টি উৎপন্ন হইয়াছে, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও জ্ঞানালোক উৎপন্ন হইয়াছে। হে ভিক্ষুগণ, যদবধি এই চতুরার্য সত্য, এই ত্রিপরিবর্ত দ্বাদশাকার বিশিষ্ট যথার্থ জ্ঞান দর্শন সুবিশুদ্ধ হয় নাই, তদবধি কি দেবলোক, কি মারলোক, কি ব্রহ্মলোক, কি শ্রমণ, ব্রাহ্মণ, দেবতা ও মনুষ্যর মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি লাভ করিয়াছি বলিয়া প্রকাশ করি নাই। হে ভিক্ষুগণ, যখন চতুরার্য সত্য, ত্রিপরিবর্ত অর্থাৎ সত্যজ্ঞান, কৃতজ্ঞান, কৃতজ্ঞান, দ্বাদশাকার বিশিষ্ট যথার্থ জ্ঞান সুবিশুদ্ধ হয়, তখনই আমি দেবলোকে, মারলোকে, ব্রহ্মলোকে, শ্রমণ, ব্রাহ্মণ, দেবতা ও মনুষ্যর মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি লাভ করিয়াছি বলিয়া প্রকাশ করি। তখন আমার এরূপ জ্ঞান দর্শন উৎপন্ন হয়। আমার বিমুক্তি অসলা, এই আমার শেষ জন্ম, এখন আর পুনর্জন্মের সম্ভাবনা নাই। ভগবান ইহা বিবৃত করিলেন। পঞ্চবর্গীয় ভিক্ষুগণ তাহা প্রসন্ন মনে শ্রবণ করিয়া আনন্দিত হইলেন। এই বিবৃতি প্রদানকালে আয়ুষ্মান কন্দন্যর বিরস বিমল ধর্মশক্তি উৎপন্ন হয়, যাহা কিছু সমুদয় ধর্মী বা উৎপত্তিশীল, তৎসমস্তই নিরোধধর্মী বা বিনাশশীল। পঞ্চবর্গীয় ভিক্ষুগণ ভগবানের বাক্য সাদরে অনুমোদন করিলেন। ভগবান কর্তৃক ধর্মচক্র প্রবর্তিত হইলে ব্রহ্ম অর্থাৎ পৃথিবীস্থ দেবগণ ঘোষণা করিলেন, বারাণসীর উপকণ্ঠে ঋষিপট্টন মৃগতাবে ভগবান যে অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করিয়াছেন, তাহা শ্রবণ কিংবা ব্রাহ্মণ, দেব
মার কিংবা ব্রহ্মা অথবা জগতে অপর কাহারও দ্বারা প্রতিহত হইতে পারে না। ব্রহ্ম দেবগণের ঘোষণা শ্রবণ করিয়া চতুর্মহারাজিক দেবগণের ঘোষণা শ্রবণ করিয়া ত্রয়োটিংশ দেবগণের ঘোষণা শ্রবণ করিয়া জাম দেবগণের ঘোষণা শ্রবণ করিয়া তুষিত দেবগণের ঘোষণা শ্রবণ করিয়া নির্মাণরতি দেবগণের ঘোষণা শ্রবণ করিয়া পরনির্মিত বশবর্তী দেবগণ এবং পরনির্মিত বশবর্তী দেবগণের ঘোষণা শ্রবণ করিয়া ব্রহ্মকায়িক দেবগণ একই রূপ ঘোষণা করিলেন। এইরূপে সেই ক্ষণে সেই মুহূর্তে ব্রহ্মলোক পর্যন্ত ঘোষণা উদ্ভূতিত হইল। 10 সহস্র চক্রবাল সংকম্পিত এবং সংবেদমান হইল। জগতে দেবগণের দেবমহিমা অতিক্রম করিয়া অপরিমিত উদার বা বিপুল দীপ্তি প্রাদুর্ভূত হইল। তখন ভগবান উদ্ধাটক স্বরে ব্যক্ত করিলেন, কোন্দন্য সত্যজ্ঞান হইয়াছে বা কোন্দন্যর সত্য জ্ঞাত হইয়াছে। এই হেতু আয়ুষ্মান কোন্দন্য জ্ঞাত কোন্দন্য নামে অভিহিত হইলেন। পঞ্চবর্গীয়ের দীক্ষা লাভ। তখন আয়ুষ্মান জ্ঞাত কোন্দিন্য ধর্ম প্রত্যক্ষ করিয়া ধর্মতত্ত্ব লাভ করিয়া ধর্মবিদিত হইয়া ধর্মে প্রবিষ্ট হইয়া এবং সংশয় মুক্ত হইয়া ধর্মে বৈশারদ্য প্রাপ্ত হইয়া আত্মপ্রত্যয় লাভ করিয়া ভগবানকে কহিলেন, প্রভু, আমি ভগবানের নিকট প্রব্রজা ও উপসম্পদা লাভ করিব। ভগবান বলিলেন, হে ভিক্ষু, এস, সুয়াখ্যাত ধর্ম ব্রহ্মচর্য আচরণ কর সম্যকভাবে দুঃখের অন্তঃসাধনের জন্য। তাহাতেই আয়ুষ্মান কোন্দন্যর উপসম্পদা লাভ হইল। অতঃপর ভগবান অবশিষ্ট ভিক্ষুদিগকে ধর্ম উপদেশ ও ধর্মের অনুশাসন প্রদান করিলেন। ভগবান ধর্ম প্রসঙ্গে উপদেশ ও অনুশাসন প্রদান করিলে আয়ুষ্মান বাষ্প ও আয়ুষ্মান বদ্রীয়ের বিরস ও বিমল ধর্মসুখ উৎপন্ন হইল। যাহা কিছু সমুদয় ধর্মে তৎসমস্তই নিরোধ ধর্মে। তাহারা ধর্ম প্রত্যক্ষ করিয়া ধর্মতত্ত্ব লাভ করিয়া ধর্মবিদিত হইয়া ধর্মে প্রবিষ্ট হইয়া এবং সংশয় মুক্ত হইয়া ধর্মে বৈশারদ্য প্রাপ্ত হইয়া শাস্ত্রার শাসনের আত্মপ্রত্যয় লাভ করিয়া ভগবানকে কহিলেন, প্রভু, আমরা ভগবানের নিকট প্রব্রজা ও উপসম্পদা লাভ করিব। ভগবান বলিলেন, ভিক্ষুগণ, এস, সুয়াখ্যাত ধর্ম ব্রহ্মচর্য আচরণ কর সম্যকভাবে দুঃখের অন্তঃসাধনের জন্য। তাহাতেই আয়ুষ্মান বাষ্প ও আয়ুষ্মান বদ্রীয়ের উপসম্পদা লাভ হইল। ভগবান ভিক্ষুদের আহরিত ভিক্ষান্ন ভোজন করিয়া অবশিষ্ট ভিক্ষুদিগকে ধর্ম উপদেশ ও ধর্মের অনুশাসন প্রদান করিলেন। 3 ভিক্ষু ভিক্ষান্ন সংগ্রহ করিয়া আনিতেন, তাহাতে 6 জন দিন যাপন করিতেন। ভগবান ধর্ম প্রসঙ্গে উপদেশ ও অনুশাসন প্রদান করিলে আয়ুষ্মান মহানাম ও আয়ুষ্মান অচ্যজিতের বিরস ও বিমল ধর্মসুখ উৎপন্ন হইল। যাহা কিছু সমুদয় ধর্মে তৎসমস্তই নিরোধ ধর্মে। তাহারা ধর্ম প্রত্যক্ষ করিয়া ধর্মতত্ত্ব লাভ করিয়া ধর্মবিদিত হইয়া ধর্মে প্রবিষ্ট হইয়া এবং সংশয় মুক্ত হইয়া ধর্মে বৈশারদ্য প্রাপ্ত হইয়া শাস্ত্রার শাসনে আত্মপ্রত্যয় লাভ করিয়া ভগবানকে কহিলেন, প্রভু, আমরা ভগবানের নিকট প্রব্রজা ও উপসম্পদা লাভ করিব।
ভগবানে বলিলেন, ভিক্ষুগণ, এস, সুআজ্ঞাত ধর্ম ব্রহ্মচর্য পালন কর, সম্যক প্রকারে দুঃখের অন্তঃসাধনের জন্য। তাহাতেই আয়ুষ্মান মহানাম ও আয়ুষ্মান অচ্যুতের উপসম্পদা লাভ হইল। অতঃপর ভগবান পঞ্চবর্গীয় ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, হে ভিক্ষুগণ, রূপ অনাত্মা, আত্মা নহে। যদি রূপ আত্মা হইত তবে তাহা পীড়ার কারণ হইত না, এবং রূপে এরূপ অধিকার লাভ করা যাইত, আমার রূপ এরূপ হোক, আমার রূপ এরূপ না হোক। যেহেতু রূপ আত্মা নহে, তদ্হেতু রূপ পীড়ার কারণ হইয়া থাকে, এবং আমার রূপ এরূপ হোক এরূপ না হোক, এই অধিকার লাভ হয় না। বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান সম্বন্ধেও এরূপ। হে ভিক্ষুগণ, তোমরা কি মনে কর, রূপ নিত্য কিংবা অনিত্য? অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ কিংবা সুখ? দুঃখ। যাহা অনিত্য ও বিপরিণামী অর্থাৎ পরিবর্তনশীল, তাহা কি তোমরা এরূপ দেখিতে পার? ইহা আমি, ইহাই আমার আত্মা বা নিজস্ব বস্তু? না প্রভু, আমরা সেরূপ দেখিতে পারি না। বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান সম্বন্ধেও এরূপ। হে ভিক্ষুগণ, তদ্হেতু যাহা কিছু রূপ বা রূপ নামধেয়, অতীত, অনাগত, প্রত্যুৎপন্ন ও আসন্ন, আধ্যাত্ম অথবা বাহ্য, স্থূল অথবা সূক্ষ্ম, হীন কিংবা উৎকৃষ্ট, যাহা দূরে অথবা যাহা নিকটে, এই যে সর্বরূপ, তাহা আমার নহে, তাহা আমি নহি, তাহা আমার আত্মা নহে। বিষয়টি এইরূপে যথাযথভাবে সম্যক প্রজ্ঞা দ্বারা দেখিতে হইবে। বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান সম্বন্ধেও এইরূপ। এরূপে বিষয়টি দেখিলে শ্রুতবান আর্যশ্রাবক রূপে নির্ভেদ প্রাপ্ত হয়, সংজ্ঞায় নির্ভেদ প্রাপ্ত হয়, সংস্কারে নির্ভেদ প্রাপ্ত হয় এবং বিজ্ঞানে নির্ভেদ প্রাপ্ত হয়। নির্ভেদ হেতু বিতরাগ হয়, বিতরাগ হেতু বিমুক্ত হয়, বিমুক্ত হইলে বিমুক্ত হইয়াছি বলিয়া জ্ঞান হয়। জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদ্যাপিত হইয়াছে, করণীয় কার্য কৃত হইয়াছে, অতঃপর অত্র পুনরাগমন হইবে না বলিয়া প্রকৃষ্ট রূপে জানিতে পারে। ভগবান ইহা বিবৃত করিলেন। পঞ্চবর্গীয় ভিক্ষুগণ তাহা প্রসন্ন মনে শ্রবণ করিয়া আনন্দিত হইলেন। এই বিবৃতি উচ্চারিত হইলে অনাসক্তি হেতু পঞ্চবর্গীয় ভিক্ষুগণের চিত্ত আসক্ত হইতে বিমুক্ত হইল। সেই সময়ে জগতে মাত্র 6 জন অরহত হইয়াছিলেন। পঠন বনিতা সমাপ্ত। 8. যশের প্রবজ্জা। সেই সময় বারাণসীতে যশ নামে উচ্চকুল জাত সুকুমার শ্রেষ্ঠীপুত্র ছিলেন। তাহার 3টি প্রাসাদ ছিল, একটি হেমন্তের উপযোগী, একটি গ্রীষ্মের উপযোগী, একটি বর্ষার উপযোগী। তিনি বর্ষার উপযোগী প্রাসাদে বর্ষার 4 মাস নিষ্পুরুষ তুর্যে অর্থাৎ নতি প্রভৃতি দ্বারা পরিসেবিত হইয়া কখনো প্রাসাদ হইতে নিম্নে অবতরণ করিতেন না। তিনি একদিন পঞ্চকামগুণে সমর্পিত, সমঙ্গীভূত অর্থাৎ তনয় এবং নারী পরিসেবিত হইয়া সকলের পূর্বেই নিদ্রিত হইলেন। পরিজনগণও পরে নিদ্রিত হইল। সর্বরাত্রি তৈল প্রদীপ জ্বলিতেছিল। অনন্তর কুলপুত্র যশ সকলের পূর্বে জাগিয়া দেখিতে পাইলেন যে তাহার পরিজনগণ নিদ্রা যাইতেছে। কাহারও কক্ষে বীণা, কাহারও কক্ষে মৃদঙ্গ, কাহারও কক্ষে
আলম্বর, কাহারও বিকীর্ণ কেশ, কাহারও মুখে লালা নিঃসৃত, কেহ বা প্রলাপ বকিতেছে, মনে হইল যেন হাতের কাছে শ্মশান। তাহা দেখিয়া পাপে আধীনব প্রাদুর্ভূত হইল এবং নির্বেদে চিত্ত সংস্থিত হইল। তখন কুলপুত্র যশ এই উদান বা ভাবোক্তি ব্যক্ত করিলেন, এই যে বড় উপদ্রব, এই যে বড় উৎপাত। কুলপুত্র যশ স্বর্ণ পাদুকা পরিয়া গৃহদ্বারে আছিলেন। অদৃশ্যভাবে অমনুষ্যগণ বা দেবগণ দ্বারমুক্ত করিয়া দিলেন, যাহাতে আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হইবার পক্ষে কেহ কুলপুত্র যশের অন্তরায় ঘটাইতে না পারে। অনন্তর কুলপুত্র যশ নগর দ্বারে উপনীত হইলেন। অমনুষ্যগণ সেইখানেও দ্বারমুক্ত করিয়া দিলেন, যাহাতে কেহ কুলপুত্র যশের প্রবর্জিত হইবার পথ অন্তরায় ঘটাইতে না পারে। কুলপুত্র যশ ঋষিপটন মৃগডাবে গিয়া উপস্থিত হইলেন। সেই সময়ে ভগবান রাত্রি শেষে অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া উন্মুক্ত স্থানে পাদচারণ করিতেছিলেন। তিনি দূর হইতে দেখিতে পাইলেন যে কুলপুত্র যশ তাহার দিকে আসিতেছেন। তাহাকে দেখিয়া সংক্রমণ বা পাদচারণ হইতে নামিয়া নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। কুলপুত্র যশ ভগবানের অদূরে থাকিয়া এই উদান বা ভাবোক্তি ব্যক্ত করিলেন, এই যে বড় উপদ্রব, এই যে বড় উৎপাত। ভগবান কহিলেন, যশ, এ স্থানে যে উপদ্রব রহিত ও উৎপাত শূন্য। এস যশ, তুমি বস, আমি তোমাকে ধর্মোপদেশ প্রদান করিব। এ স্থান উপদ্রব রহিত ও উৎপাত শূন্য। ইহা শুনিয়া কুলপুত্র যশ হৃষ্ট ও উদগ্র চিত্ত বা প্রফুল্ল হইয়া স্বর্ণ পাদুকা খুলিয়া ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া সসভ্রমে একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবিষ্ট কুলপুত্র যশের নিকট ভগবান আনুপর্বিক ধর্মকথা বলিতে লাগিলেন, যথা দান কথা, শীল কথা, স্বর্গ কথা। ভগবান কামের আদিনব বা উপদ্রব, অবকার বা ঝঞ্ঝাল ও সংক্লেশ বা মালিন্য এবং নিষ্কর্মর আনিশংস বা প্রত্যাশিত সুখদ ফল প্রকাশ করিলেন। যখনই ভগবান জানিতে পারিলেন যে যশের চিত্ত কল্য বা সুস্থ, মৃদু, নিবরণমুক্ত, উদগ্র বা প্রফুল্ল ও প্রসন্ন হইয়াছে, তখন তিনি বুদ্ধগণের সংক্ষিপ্ত সমুৎকৃষ্ট ধর্মদেশনা অভিব্যক্ত করিলেন, যথা দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ ও দুঃখ নিরোধের উপায়। যেমন শুদ্ধ ও কালিমারহিত বস্ত্র সম্যকভাবে রং প্রতিগ্রহণ করে, তেমনই ভাবে কুলপুত্র যশের সেই আসনে বিরস বিমল ধর্মশক্তি উৎপন্ন হইল, যাহা কিছু সমুদয় ধর্মী তৎসমস্তই নিরোধ ধর্মী। 9. যশের পিতার দীক্ষা। কুলপুত্র যশের মাতা প্রাসাদে আরোহণ করিয়া যশকে দেখিতে না পাইয়া গৃহপতির নিকট উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, গৃহপতি, তোমার পুত্র যশকে তো দেখিতেছি না। শ্রেষ্ঠী চতুর্দিকে অশ্বারোহী দূত পাঠাইয়া স্বয়ং ঋষিপতন মৃগদাবে গমন করিলেন। তিনি স্বর্ণ পাটুকার চিহ্ন দেখিতে পাইলেন। চিহ্ন দেখিয়া উহারই অনুগমন করিলেন। ভগবান দূর হইতেই দেখিতে পাইলেন শ্রেষ্ঠী তাহার দিকে আসিতেছেন। তিনি আসিতেছেন দেখিয়া ভগবানের মনে এই চিন্তা উদিত হইল, আমি এমন এক ঋদ্ধিমায়া উৎপাদন করিব, যাহাতে শ্রেষ্ঠী
এই স্থানে উপবিষ্ট হইয়া এই স্থানে উপবিষ্ট কুলপুত্র যশকে দেখিতে পাইবেন না। এই ভাবিয়া ভগবান সেইরূপ ঋদ্ধিমায়া সৃষ্টি করিলেন। শ্রেষ্ঠী দৃঢ়পটে ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে কহিলেন, প্রভু, আপনি কুলপুত্র যশকে দেখিয়াছেন কি? গৃহপতি তাহা জানিতে চাহিলে আপনি উপবেশন করুন। উপবেশন করিয়া আপনি অল্প সময়ের মধ্যে এখানে উপবিষ্ট কুলপুত্র যশকে দেখিতে পাইবেন। সেখানে উপবিষ্ট পুত্রকে দেখিতে পাইবেন জানিয়া শ্রেষ্ঠী হৃষ্ট এবং উদগ্র চিত্ত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া সসভ্রমে একান্তে উপবেশন করিলেন। ভগবান একান্তে উপবিষ্ট শ্রেষ্ঠীকে দানকটা শিলকটা ক্রমে আনুপর্বিক ধর্মোপদেশ প্রদান করলেন। শ্রেষ্ঠী গৃহপতি শাস্তার শাসনে আত্মপ্রত্যয় লাভ করিয়া ভগবানকে কহিলেন, প্রভু, অতি সুন্দর, অতি মনোহর। যেমন কেহ উলতানকে সোজা করে, আবৃতকে অনাবৃত করে, বিমূঢ়কে পথ প্রদর্শন করে, অথবা অন্ধকারে তৈল প্রদীপ ধারণ করে, যাহাতে চক্ষুষ্মান ব্যক্তি রূপ বা দৃশ্য বস্তুসমূহ দেখিতে পায়, তেমনই ভাবে ভগবান বহু পর্যায়ে বিবিধ উপায়ে ধর্ম প্রকাশিত করিলেন। প্রভু, আমি ভগবানের শরণাগত হইতেছি, ধর্ম এবং ভিক্ষু সঙ্গের শরণাগত হইতেছি। আজ হইতে আমরণ শরণাগত আমাকে উপাসক রূপে অবধারণ করুন। ইনি জগতে সর্বপ্রথম ত্রিবার্ষিক উপাসক হইয়াছিলেন। যখন ভগবান কুলপুত্র যশের পিতার নিকট ধর্মদেশনা করিতেছিলেন, তখন যথাদৃষ্ট ও যথাবিদিত জ্ঞানভূমি পর্যবেক্ষণ করিবার ফলে কুলপুত্র যশের চিত্ত অনাসক্ত হইয়া আসব হইতে বিমুক্ত হইল। তখন ভগবানের মনে এই চিন্তা উদিত হইল, যখন আমি কুলপুত্র যশের পিতার নিকট ধর্মদেশনা করিতেছিলাম, তখন যথাদৃষ্ট এবং যথাবিদিত জ্ঞানভূমি পর্যবেক্ষণ করিবার ফলে যশের চিত্ত অনাসক্ত হইয়া আসব হইতে বিমুক্ত হইয়াছে। এখন কুলপুত্র যশের পক্ষে হীন স্তরে আবর্তিত হইয়া পূর্বের ন্যায় আগারভুক্ত থাকিয়া ক্ষম উপভোগ করা সম্ভব নহে। অতএব আমি এখন সেই ঋদ্ধিমায়া স্থগিত করিব। এই ভাবিয়া ভগবান সেই ঋদ্ধিমায়া স্থগিত করিলেন। শ্রেষ্ঠী গৃহপতি সেই স্থানে উপবিষ্ট পুত্রকে দেখিতে পাইলেন। দেখিতে পাইয়া তিনি কুলপুত্র যশকে কহিলেন, বৎস, তোমার মাতা শোকাকুলা হইয়া তোমার জন্য বিলাপ করিতেছে। তুমি তোমার মাতার জীবন দান কর। তখন যশ ভগবানের মুখ পানে চাহিলেন। ভগবান শ্রেষ্ঠীকে কহিলেন, গৃহপতি কুলপুত্র যশ শেখর জ্ঞানে শেখর দর্শনে ধর্ম দর্শন করিয়াছে। যেমন স্বয়ং তাহা আপনি দর্শন করিয়াছেন, যথাদৃষ্ট ও যথাবিদিত জ্ঞানভূমি দর্শন করিবার ফলে তাহার চিত্ত অনাসক্ত হইয়া আসব হইতে বিমুক্ত হইয়াছে। আপনি কি মনে করেন যে আর তাহার পক্ষে হীন স্তরে আবর্তিত হইয়া পূর্বের ন্যায় আগারভুক্ত থাকিয়া কাম উপভোগ করা সম্ভব? না প্রভু, তাহা আর সম্ভব নহে। গৃহপতি কুলপুত্র যশ শেখর জ্ঞানে শেখর দর্শনে ধর্ম দর্শন করিয়াছে। যেমন স্বয়ং তাহা আপনি দর্শন করিয়াছেন, যথাদৃষ্ট ও যথাবিদিত জ্ঞানভূমি দর্শন করিবার ফলে তাহার চিত্ত অনাসক্ত হইয়া আসব হইতে বিমুক্ত হইয়াছে। তখন তাহার পক্ষে হীন স্তরে আবর্তিত হইয়া পূর্বের ন্যায় আগারভুক্ত থাকিয়া কাম উপভোগ করা সম্ভব নহে।
প্রভু কুলপুত্র যশের পক্ষে মহালাভ সুলব্ধ সৌভাগ্য যে তাহার চিত্ত অনাসক্ত হইয়া আসক্ত হইতে বিমুক্ত হইয়াছে। প্রভু কুলপুত্র যশকে আপনার অনুগামী শ্রামণরূপে অদ্বৈ লইয়া আমার গৃহে অন্নভোজন করিতে সম্মত হন। ভগবান মনোভাবে সম্মতি জ্ঞাপন করিলেন। অতঃপর শ্রেষ্ঠী ভগবান সম্মত হইয়াছেন জানিয়া আসন হইতে উঠিয়া ভগবানকে অভিবাদন করিয়া এবং তাহাকে পূর্বভাগে দক্ষিণ পার্শ্বে রাখিয়া ধীরপদে প্রস্থান করিলেন। শ্রেষ্ঠী প্রস্থান করিলে অনতি বিলম্বে কুলপুত্র যশ ভগবানকে কহিলেন, প্রভু, আমি ভগবানের নিকট প্রব্রজা ও উপসম্পদা লাভ করিতে পারিব কি? ভগবান কহিলেন, তবে এসো ভিক্ষু, ধর্ম সুআখ্যাত ব্রহ্মচর্য আচরণ কর, সম্যকভাবে দুঃখের অন্তঃসাধনের জন্য। তাহাই আয়ুষ্মান যশের উপসম্পদার পক্ষে যথেষ্ট হইল। সেই সময় অর্থাৎ তখন পর্যন্ত জগতে মাত্র 7 জন অর্হত হইয়াছিলেন। যশের প্রব্রজা সমাপ্ত। 10. যশের সারিগৃহী সহায়ের প্রব্রজা। ভগবান পূর্বাহ্নে বহির্গমন বাস পরিধান করিয়া পাত্রশিবর লইয়া যশকে অনুগামী শ্রমণরূপে লইয়া গৃহপতির গৃহে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। অনন্তর আয়ুষ্মান যশের মাতা এবং পূর্ব সম্বন্ধে তাহার বিবাহিতা পত্নী ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া সসম্ভ্রমে একান্তে উপবেশন করিলেন। ভগবান তাহাদের নিকট আনুপূর্বিক ধর্মকথা বলিতে লাগলেন, যথা দান কটা, শীল কটা, স্বর্গ কথা, ভগবান, কামের আদিনপ বা উপদ্রব, অপকার বা ঝঞ্ঝাল ও সংক্লেশ বা মালিন্য এবং নিষ্কর্মর আনিশংস প্রকাশ করিলেন। যখনই ভগবান জানিতে পারিলেন যে তাহাদের চিত্ত সুস্থ, মৃদু, নিবরণমুক্ত, উদগ্র ও প্রসন্ন হইয়াছে, তখন তিনি বুদ্ধগণের সংক্ষিপ্ত সমুৎকৃষ্ট ধর্মদেশনা অভিব্যক্ত করিলেন, যথা দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ ও দুঃখ নিরোধের উপায়। যেমন শুদ্ধ ও কালিমারহিত বস্ত্র সম্যকভাবে রং প্রতিগ্রহণ করে, তেমনই তাহাদের সেই আসনে বিরস বিমল ধর্মশক্তি উৎপন্ন হইল। যাহা কিছু সমুদয় ধর্মী তৎসমস্তই নিরোধ ধর্মী। তাহারা ধর্ম প্রত্যক্ষ করিয়া, ধর্মতত্ত্ব লাভ করিয়া, ধর্ম বিদিত হইয়া, ধর্মে প্রবিষ্ট হইয়া, সংশয়মুক্ত হইয়া, ধর্মে বৈশারদ্য প্রাপ্ত হইয়া এবং শাস্ত্রার শাসনে আত্মপ্রত্যয় লাভ করিয়া ভগবানকে কহিলেন, প্রভু, অতি সুন্দর, অতি মনোহর। যেমন কেউ উল্টানকে সোজা করে, আবৃতকে অনাবৃত করে, বিমূঢ়কে পথ প্রদর্শন করে, অথবা অন্ধকারে তোয়েল প্রদীপ ধারণ করে, যাহাতে চক্ষুষ্মান ব্যক্তি রূপ বা দৃশ্য বস্তু সমূহ দেখিতে পায়, তেমনভাবে ভগবান বহু পর্যায়ে ধর্ম প্রকাশিত করিলেন। প্রভু, আমরা ভগবানের শরণাগত হইতেছি, ধর্ম এবং ভিক্ষু সঙ্গের শরণাগত হইতেছি। আজ হইতে আমরণ আমাদিগকে উপাসিকা রূপে অবধারণ করুন। তাহারাই সর্বপ্রথম ত্রিবাসিকা উপাসিকা হইয়াছিলেন। আয়ুষ্মান যশের মাতা, পিতা এবং পূর্ব সম্বন্ধে বিবাহিতা পত্নী ভগবান ও আয়ুষ্মান যশকে স্বহস্তে আরও দিতে সম্পূর্ণরূপে বারণ না করা পর্যন্ত খাদ্যভোজ্য দানে সন্তৃপ্ত করিলেন। উক্ত অবসানে যখন ভগবান ভোজন পাত্র হইতে হস্ত উপসারিত করিলেন,
তখন তাহারা সসম্ভ্রমে একান্তে উপবেশন করিলেন। অতঃপর ভগবান আয়ুষ্মান যশের মাতা পিতা এবং পূর্ব সম্বন্ধে তাহার বিবাহিতা পত্নীকে ধর্মকথায় প্রবুদ্ধ করিয়া, সন্দৃপ্ত করিয়া, সমুত্তেজিত করিয়া এবং সম্প্রহৃষ্ট করিয়া আসন হইতে উঠিয়া প্রস্থান করিলেন। বারাণসীর শ্রেষ্ঠী ও অনুশ্রেষ্ঠী কুলের সন্তান বিমল, সুবাহু, পূর্ণজিৎ ও গবমপতি আয়ুষ্মান যশের এই চারিজন গৃহী সহায় শুনিতে পাইলেন যে কুলপুত্র যশ কেশশ্রু মণ্ডিত করিয়া কাঁসাই বস্ত্রে দেহ আচ্ছাদিত করিয়া আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হইয়াছেন। এই সংবাদ শুনিয়া তাহাদের মনে এই চিন্তা উদিত হইল, সেই ধর্মবিনয় এবং সেই প্রবজ্জা নগণ্য হইতে পারে না, যাহাতে কুলপুত্র যশ কেশশ্রু মণ্ডিত করিয়া এবং কাঁসাই বস্ত্রে দেহ আচ্ছাদিত করিয়া আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হইয়াছেন। তাহারা আয়ুষ্মান যশের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া আয়ুষ্মান যশকে অভিবাদন করিয়া সসম্ভ্রমে একান্তে দণ্ডায়মান হইলেন। আয়ুষ্মান যশ তাহাদিগকে লইয়া ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া সসম্ভ্রমে একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবিষ্ট হইয়া আয়ুষ্মান যশ ভগবানকে কহিলেন, ইহারা বিমল, সুবাহু, পূর্ণজিৎ ও গবমপতি আমার চারিজন গৃহী সহায়, যাহারা বারাণসীর শ্রেষ্ঠী ও অনুশ্রেষ্ঠী কুলের সন্তান। ভগবান ইহাদিগকে উপদেশ ও অনুশাসন প্রদান করুন। ভগবান তাহাদের নিকট আনুপর্বিক ধর্মকথা বলিতে লাগিলেন, যথা দান কথা, শীল কথা, স্বর্গ কথা। ভগবান কামের আদিনব, অপকার ও সংক্লেশ এবং নষ্কর্মর আনিশংস প্রকাশ করিলেন। যখনই ভগবান জানিতে পারিলেন যে তাহাদের চিত্ত কল্য, মৃদু, নিবরণমুক্ত, উদগ্র ও প্রসন্ন হইয়াছে, তখন তিনি বুদ্ধগণের সংক্ষিপ্ত সমুৎকৃষ্ট ধর্মদেশনা অভিব্যক্ত করিলেন, যথা দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ ও দুঃখ নিরোধের উপায়। যেমন শুদ্ধ ও কালিমা রহিত বস্ত্র সম্যকভাবে রং পরিগ্রহণ করে, তেমনই তাহাদের সেই আসনে বিরস বিমল ধর্মশক্তি উৎপন্ন হইল। যাহা কিছু সমুদয় ধর্মী তৎসমস্তই নিরোধ ধর্মী। তাহারা ধর্ম প্রত্যক্ষ করিয়া, ধর্মতত্ত্ব লাভ করিয়া, ধর্মবিদিত হইয়া, ধর্মে প্রবিষ্ট হইয়া, সংশয়মুক্ত হইয়া, ধর্মে বৈশারদ্য প্রাপ্ত হইয়া এবং শাস্ত্রার শাসনে আত্মপ্রত্যয় লাভ করিয়া ভগবানকে কহিলেন, প্রভু, আমরা ভগবানের নিকট প্রবজ্জা ও উপসম্পদা লাভ করিব। ভগবান বলিলেন, ভিক্ষুগণ, এস সুয়াক কাঠ ধর্ম, ব্রহ্মচর্য পালন কর সম্যকভাবে দুঃখের অন্তঃসাধনের জন্য। তাহাতেই সেই আয়ুষ্মানগণের উপসম্পদা লাভ হইল। অনন্তর ভগবান তাহাদিগকে ধর্মকথায় উপদেশ অনুশাসন প্রদান করিলেন। তাহারা ভগবান কর্তৃক ধর্মকথায় উপদিষ্ট ও অনুশাসিত হলে অনাসক্তি হেতু তাহাদের চিত্ত আসক্ত হইতে বিমুক্ত হইল। সেই সময় তখন পর্যন্ত জগতে মাত্র 11 জন অর্হৎ হইয়াছিলেন। যশের চারি গৃহী সহায়ের প্রবজ্জা সমাপ্ত। 11 যশের অপর 50 গৃহী সহায়ের কথা। জনপদবাসী, প্রাচীন ও অপ্রাচীন কুলের সন্তান আয়ুষ্মান যশের অপর 50 জন গৃহী সহায় শুনিতে পাইলেন যে কুলপুত্র যশ কেশশ্রু মণ্ডিত করিয়া, কাঁসাই বস্ত্রে দেহ আচ্ছাদিত করিয়া আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হইয়াছেন।
এই সংবাদ শুনিয়া তাহাদের মনে এই চিন্তা উদিত হইল, সেই ধর্ম বিনয় এবং প্রবজ্জা অবর হইতে পারে না, যাহাতে কুলপুত্র যশ কেশশ্রু মণ্ডিত করিয়া এবং কাঁসাই বস্ত্রে দেহ আচ্ছাদিত করিয়া আগার হইতে অনাগারিক রূপে প্রবজ্জিত হইয়াছেন। সেই সময় তখন পর্যন্ত জগতে মাত্র 61 জন অর্হত হইয়াছিলেন। অনন্তর ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করিয়া বলিলেন, হে ভিক্ষুগণ, দিব্য এবং মানুষ সর্বপাশ হইতে আমি মুক্ত হইয়াছি। তোমরাও দিব্য এবং মানুষ সর্বপাশ হইতে মুক্ত হইয়াছ। হে ভিক্ষুগণ, তোমরা দিকে দিকে বিচরণ কর, বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, জগতের প্রতি অনুকম্পা প্রদর্শনের জন্য, দেবতা ও মনুষ্যর অত্যহিত সুখের জন্য। কিন্তু দুইজন এক পথে যায় না। হে ভিক্ষুগণ, তোমরা ধর্মদেশনা কর, যাহার আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ এবং পর্যাবসানে বা অন্তে কল্যাণ এবং অর্থযুক্ত ব্যঞ্জনযুক্ত সমগ্র পরিপূর্ণ ও পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশিত কর। অল্প রস জাতীয় সত্যগণ আছে, যাহারা ধর্মশ্রবণ করিতে না পারিলে পরিহীন হইবে, ধর্মের তত্ত্বজ্ঞাতা অবশ্যই মিলিবে। হে ভিক্ষুগণ, আমিও ধর্মদেশনার জন্য পুরুবেলায় সেনানী গ্রাম অভিমুখে যাত্রা করিব। যশের অপর 50 গৃহী সহায়ের কথা সমাপ্ত।